হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস ইনফো। এই চ্যানেলে আমরা অল ইন্ডিয়া, বিদেশ, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত প্রকার রিক্রুটমেন্ট এবং উচ্চশিক্ষা রিলেটেড ভিডিও পাবলিশ করি। আজকের টপিক হলো WBSSCর দ্বারা পরিচালিত অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ। আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এই তিনটি স্তরে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। আজকে আমরা এই নিয়োগ সংক্রান্ত সমস্ত বিষয় আলোচনা করব। প্রথমে কিছু রুলস বা নিয়মাবলী আলোচনা করি। এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া WBSSC দ্বারা পরিচালিত হবে এবং SLST অর্থাৎ স্টেট লেভেল সিলেকশন টেস্টের মাধ্যমে নেওয়া হবে। প্রতিটি ক্যান্ডিডেটকে ইন্ডিয়ান সিটিজেন হতেই হবে। এজ লিমিট মিনিমাম 21 বছর, ম্যাক্সিমাম 40 বছর হতে হবে। এই 40 বছর যে এজ লিমিটটা ধরা হচ্ছে, এটা হচ্ছে এই বছরেই মানে 2025-এর 1 জানুয়ারির পর্যন্ত। কোনো ক্যান্ডিডেটের যদি ক্রিমিনাল কেস বা কোর্ট কেস থাকে তাহলে তিনি যোগ্য বলে গণ্য হবেন না। গার্লস স্কুলের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন না। এবার আমরা কিছু শিডিউল নিয়ে আলোচনা করব। শিডিউল 1, এডুকেশন কোয়ালিফিকেশন এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান নিয়ে আলোচনা করব। সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ ক্লাস 9 এবং 10-এর জন্য যে সকল অ্যাসিস্ট্যান্ট টিচারদের নেওয়া হবে তাদের যদি গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে 50% অ্যাবাভ নাম্বার থাকে এবং বিএড করা থাকে তবেই তারা অ্যাপ্লাই করতে পারবেন, অথবা যদি 4 বছরের BA EED বা BSc EED করা থাকে তাহলেও অ্যাপ্লাই করতে পারবেন। হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ ক্লাস 11 এবং 12-এর জন্য যে সকল শিক্ষকদের নেওয়া হবে তাদের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েটে 50% নম্বর থাকতেই হবে, প্লাস বিএড থাকতে হবে। অথবা যদি পোস্ট গ্র্যাজুয়েটে 50% নম্বর থাকে এবং BA EED বা BSc EED ডিগ্রি থাকে তাহলেও চলবে। এবং আপার প্রাইমারির ক্ষেত্রে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে প্লাস টেট পাস করতে হবে। শিডিউল 2-এ আমরা সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করব। সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ ক্লাস 9 এবং 10-এর ক্ষেত্রে যে সকল অ্যাসিস্ট্যান্ট টিচারদের নেওয়া হবে তাদের ক্ষেত্রে OMR বেসড রিটেন এক্সামিনেশনে থাকছে 60 মার্ক, এডুকেশন কোয়ালিফিকেশনে থাকছে 10 মার্কস। যদি গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যেটাতে আপনার বেশি আছে নাম্বার, সেক্ষেত্রে 60% অ্যাবাভ হলে আপনি পাবেন 10 মার্কস, বিলো 60% টু 50% হলে আপনি পাবেন 8 মার্কস, বিলো 50% আপনি পাবেন 6 মার্কস। পূর্বের টিচিং এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আপনি পাবেন 10 মার্ক। যে কোনো গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এইড বা গভর্নমেন্ট স্পন্সর স্কুলে যদি শিক্ষকতা করে থাকেন সেক্ষেত্রে প্রতি 1 বছরের জন্য 2 নম্বর করে পাবেন। অর্থাৎ 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আপনি ফুল 10 মার্ক পেয়ে যাবেন। ওরাল ইন্টারভিউ থাকছে 10 মার্ক এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য থাকছে 10 মার্ক। এই নিয়ে টোটাল 100 মার্কের এক্সাম হবে। হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ ক্লাস 11 এবং 12-এর জন্য যে সকল অ্যাসিস্ট্যান্ট টিচারদের নেওয়া হবে সেক্ষেত্রেও আগের মতোই 60 নম্বর OMR বেসড রিটেন এক্সামিনেশন থাকবে এবং এডুকেশন কোয়ালিফিকেশান থেকে থাকবে 10 মার্ক। অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশনে আপনি 60%-এর অ্যাভাব নাম্বার পেলে থাকছে 10 মার্ক, 60% থেকে 50%-এর মধ্যে নাম্বার থাকলে আপনি পাবেন 8 মার্ক, আর 50%-এর নিচে হলে আপনি পাবেন 6 মার্ক। পূর্বের টিচিং এক্সপিরিয়েন্স থেকে থাকছে 10 মার্ক। অর্থাৎ কোনো গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট এইড স্কুল বা গভর্নমেন্ট স্পন্সর স্কুল, সেটা সেকেন্ডারি লেভেল হলেও চলবে, সেখানে প্রত্যেক 1 বছরের জন্য আপনি 2 মার্ক পাবেন। আর ওরাল ইন্টারভিউয়ে 10 মার্ক, লেকচার ডেমনস্ট্রেশনে থাকছে 10 মার্ক। আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে নিয়মটা একটু অন্যরকম। সেক্ষেত্রে অ্যাকাডেমিক স্কোর 10 মার্কস থাকছে, যেটা গ্র্যাজুয়েশনের ভিত্তিতে হবে। অর্থাৎ গ্র্যাজুয়েশনে যদি 60%-এর অ্যাবাভ নাম্বার থাকে তাহলে আপনি পাবেন 10 মার্কস। যদি 60 থেকে 50% নাম্বার থাকে তাহলে আপনি পাবেন
8 মার্ক, আর যদি 50%-এর নিচে নাম্বার থাকে তাহলে আপনি পাবেন 6 মার্ক। টেট ওয়েটেজ আপনি পাবেন 40 মার্ক, অর্থাৎ যদি 150 নম্বর আপনি পেয়ে থাকেন টেটে তাহলে আপনি পাবেন 40 মার্ক। তার থেকে যত কমবে আপনার মার্কটাও ওয়েটেজও কমবে। রিটেন এক্সামিনেশান ওএমআর বেস থাকছে 25 মার্ক, ওরাল ইন্টারভিউ 15 মার্ক এবং লেকচার ডেমনস্ট্রেশনে থাকছে 5 মার্ক। এছাড়াও পূর্বের টিচিং এক্সপিরিয়েন্সে থাকছে 5 মার্ক। সেক্ষেত্রে কোনো আপার প্রাইমারি লেভেল স্কুলে যদি আপনি 1 বছর পড়ান 1 মার্ক পাবেন। এখন আমরা এই নিয়োগের শিডিউল ডেট সম্বন্ধে জানব। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ওপেনিং হচ্ছে 16ই জুন 2025 বিকেল 5টা থেকে এবং ক্লোজিং হচ্ছে 14ই জুলাই 2025 বিকেল 5টা। লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান ফি হচ্ছে 14ই জুলাই 2025 রাত্রি 11:59। এক্সামিনেশন ফিজ অনলাইনে জমা করতে হবে। জেনারেল ওবিসি ক্যান্ডিডেটের জন্য 500 টাকা, এসসি এসটি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্যান্ডিডেটের জন্য 200 টাকা করে ধার্য করা হয়েছে। রিটিন এক্সামিনেশন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে এবছরের। WBSSCর অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের নোটিফিকেশানটি আলোচনা করা হলো। এই নিয়োগ সংক্রান্ত আরও তথ্য জানতে হলে আমাদের ডেসক্রিপশন বক্স চেক করুন এবং কমেন্ট করুন। ভিডিওটি যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের মনে রাখার জন্য সাবস্ক্রাইব করুন সাকসেস ইনফো চ্যানেলটিকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।